আমার শুধু কর্মী বাহিনীকে নয়, বিভিন্ন এজেন্ট, বিভিন্ন প্রার্থীর লোকজনদেরকে হুমকি দামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, টেলিফোনে দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ 4 আসন ঢাকার পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনের 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 6 থেকে 7 জন প্রার্থী সবাই অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। অতএব এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন হচ্ছে। তবে আমরা আশা করি যে যদি নির্বাচন নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে একটি প্রার্থীর পক্ষের কিছু চিহ্নিত লোকজন আমাদের লোকজনদেরকে হুমকি দামকি দিচ্ছে। আমার শুধু কর্মী বাহিনীকে নয়, বিভিন্ন এজেন্ট, বিভিন্ন প্রার্থীর লোকজনদেরকে হুমকি দামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, টেলিফোনে দেখাচ্ছে, সামনাসামনি ডেকে বলতেছে চিহ্নিত কিছু লোক। যেটা আজকের আইন শৃঙ্খলা বিশেষ একটা মিটিং ছিল উপজেলাতে, সেখানে সবাই ছিলেন। রিটার্নিং অফিসার ডিসি সাহেব ছিলেন, ইউনো সাহেব ছিলেন, এবং সেখানে এখানে যে আর্মি ক্যাম্পের যারা দায়িত্বে আছেন, বিজিপি থেকে শুরু করে র্যাব এবং পুলিশের এসপি সাহেব ছিলেন। তো সেখানে আলোচনাতে আমরা এই কথাটা উত্থাপন করেছি। যদি এইভাবে চলতে থাকে তাহলে নির্বাচনের পরিস্থিতি পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। অর্থাৎ জোর জুলুম অত্যাচার করে কেউ এখানে প্রভাব বিস্তার করবে, সেটা হতে দেওয়া হবে না। আমি অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি যেখানেই যাচ্ছি। আপনারা তো সাংবাদিক সাহেবরা আছেন, আপনাদের কাছে মাঠের জরিপ আছে। যেখানে যাচ্ছি হাজার হাজার লোক নেমে আসতেছে। আজকেও একটু আগে আমি এনায়েতনগর ইউনিয়নে গণসংযোগ করে আসলাম। সেই গণসংযোগে কয়জন লোক থাকে? গণসংযোগ তো লিফলেট বিতরণ, মানুষের সঙ্গে একটু কথাবার্তা বলা, কিন্তু সেটার আমি সুযোগ পাইনি। সেটা করতে গিয়ে একটা বড় ধরনের মিটিংয়ের মতো মিছিল হয়েছে এবং হাজার হাজার লোক নেমে আসছে। সবাই, শুধু পুরুষ না, পুরুষ, মহিলা, বাচ্চা থেকে শুরু করে সবাই এসে। আমি অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ যদি জনগণ ভোট দিতে পারে, ইলেকশন যদি নিরপেক্ষ হয়, তাহলে আমি আমার হরিণ মার্কা প্রতীকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি সফল হব আশা করছি। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে 2 জন সাবেক এমপি আছে। এছাড়াও এর আগে 2 বার ইলেকশন করেছেন এরকম প্রার্থী আছে। অতএব এখানে সংখ্যা তো আছেই। কে কিভাবে ইলেকশনটাকে প্রভাবিত করবে সেই জিনিসটা এখনো পরিষ্কার হয়নি। অতএব সংখ্যা তো আমাদের আছেই, এবং প্রশাসন কি করবে সেটা আমরা জানি না। যদিও আমরা আশাবাদী যে প্রশাসন নিরপেক্ষ থাকবে বলে আমরা বিশ্বাস করি। ভোটে যখন নেমেছি, ভোটে থাকতে পারবো না কেন? যদি ভোটে থাকতে না পারি তার একটাই কারণ হতে পারে, সেটা হলো সন্ত্রাস। তো সন্ত্রাসের ব্যাপারে তো এটা প্রশাসন দেখবে, সরকার দেখবে। যদি সরকার না দেখে, প্রশাসন না দেখে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা হবে। কারণ এখানে তো আমাদের যে একাধিক প্রার্থী, আমরা তো অনেক প্রার্থী আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, সবাই একযোগে ব্যবস্থা নেব। আমি এককভাবে বা যে কোনো একটা প্রার্থী এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি না। আমি মনে করি যদি নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে সকল প্রার্থী মিলেই একটা সিদ্ধান্ত নেবে। দুষ্কৃতিকারীরা তো ষড়যন্ত্র করবেই, অতএব তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। আমি সরকার এবং প্রশাসনের প্রতি 100% আমাদের বিশ্বাস আছে যে এখনো পর্যন্ত। অতএব আমি আশাবাদী যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার একটা সুযোগ আছে। আর এবার যদি নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আর কোনোদিন নির্বাচন হবে বলে আমি মনে করি না। কারণ গত 17 বছর নিরপেক্ষ নির্বাচন হয় নাই। একবারই নির্বাচন হয়েছিল 91-এ, যেটা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব করেছিলেন, সেটা আমাদের কাছে নিরপেক্ষ মনে হয়েছিল। অর্থাৎ এরপরে তো কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। 2008 সালের নির্বাচনে আপনারা সবাই জানেন যে আমি জয়ী হয়েছিলাম এবং আমাকে সামান্য ভোটে ফেল করানো হয়েছিল, এবং সেটা বাংলাদেশের আপামর জনগণ সবাই জানে এবং সেটা সবাই বিশ্বাস করে। এখন এবারও সেটা হবে কি না এটা তো বলা যাচ্ছে না, হতেও পারে। এটা তো শেষ পর্যন্ত ফলাফল না হওয়া পর্যন্ত তো বলা যাবে না যে এটা হবে কি হবে না, হতেও পারে। তো
তবে আমি বিশ্বাস করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এরকম কিছু করা উচিত হবে না, কারণ এটা কোনো দলীয় সরকার নয়। তবে আমি যেহেতু মানুষকে আশা ভরসা দিচ্ছি যে আমি নির্বাচিত হলে এলাকার জনগণের উন্নয়ন সাধন করব, সেই ক্ষেত্রে আমার প্রথম চ্যালেঞ্জ হবে জলবদ্ধতা নিরসন। এটা আমাদের এলাকার লোক দীর্ঘদিন যাবৎ ভুগতেছে এবং বছরের প্রায় 4 মাস তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। আমি চেষ্টা করব যে এইটা আমার প্রথম পদক্ষেপ হবে। তারপরে সেকেন্ড পদক্ষেপ হবে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক। যদি এটা বেদিতে রূপান্তরিত হয়ে গেছে, এটা আমার একা পক্ষে তো সম্ভব নয়, এটা প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা জনপ্রতিনিধি হিসাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা করব যাতে এটা আমাদের পক্ষে সম্ভব হয়। নারায়ণগঞ্জ 4 আসনের ভোটারদের কাছে, জনগণের কাছে আমার একটাই দাবি, দেশের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আমি এলাকার সন্তান হিসাবে আপনারা আমাকে একটি বারের জন্য নির্বাচিত করেন। আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটাবার সুযোগ দিয়ে দেখেন না আমরা পারি কিনা, ইনশাআল্লাহ। কারণ বিগত দিনে তো 12টি সংসদীয় নির্বাচন হয়েছে, একটাবার আমাকে সুযোগ দেন, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি আশাবাদী যে আমি এই এলাকার উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারব। জনগণের কাছে আমি প্রত্যাশা করি, আমি দাবি করি যে এলাকার উন্নয়নের স্বার্থে আমি সর্বদলীয় প্রার্থী, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ আমি জনগণের প্রার্থী। আপনারা আমাকে দয়া করে আমার প্রতীক হরিণ মার্কা আমাকে একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব।